নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএসএল কি হবে না, আইএসএল যদি হয় এর সলিউশন কি, মোহনবাগান ক্লাব অনিশ্চিতকালের জন্য নিজের প্র্যাকটিস বন্ধ করলো, সঞ্জীব গোয়েঙ্কা তিনি কি মোহনবাগান থেকে নিজের হাত তুলে নেবেন, জেবি ম্যাকলারেন মোহনবাগানের আন্ডার প্যান্ট পরে মোহনবাগানকে কি সত্যি অসম্মানিত করেছে, আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। বলতে পারি ভিডিওটা সত্যি বিশাল গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। এবং যারা যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, বাহ এআইএফএফ, বাহ, একটা টুর্নামেন্টের দায়িত্ব পেল এবং সেই টুর্নামেন্টটা দায়িত্ব পেতে না পেতেই বন্ধ করে দিচ্ছে। আইএসএল এই মুহূর্তে কোনো স্পন্সর পায়নি। কিছুদিন আগে আমাদের জানানো হয়েছিল যে আইএসএল এর স্পন্সর করতে ইন্টারেস্ট আছে 4-5 জন, এফএসডিএল ইনক্লুড আছে, এসএসিএন ইনক্লুড আছে। তাহলে সেইগুলো কি ছিল? তো ফাইনাল আপডেটটা গতকাল জানা গেছে যে আইএসএল কেউ স্পন্সর করবে না। অর্থাৎ এতদিন যেটা আশা ছিল যে এফএসডিএল অন্তত স্পন্সর করবে, সেটাও কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যে এফএসডিএলও ইন্টারেস্টেড নয় আইএসএল স্পন্সর করার জন্য। মানে এআইএফএফ চেয়ারে বসে ঠিক কি কাজটা করছে সেটা শুধু তিনিই জানেন। একটা স্পন্সর জোগাড় করতে পারলো না। তাহলে কি এই বছর আইএসএল হবে না? এবার কিন্তু একটা বিশাল বড় চিন্তার বিষয়, কারণ আইএসএল এখনো কোনো স্পন্সরই পায়নি। এবং আইএসএল কিন্তু ছোটখাটো টুর্নামেন্ট নয়, আইএসএল হয় 8 মাস। 8 মাস স্পন্সর করার জন্য মিনিমাম 250 কোটি টাকা তো লাগবেই। এত টাকা কি এআইএফএফ দিতে পারবে? এআইএফএফ তো এতদিন আইএসএল এর থেকে ব্যবসা করতো 50 কোটি টাকা নিয়ে নিয়ে। আমাদের ভারত সরকার থেকে যে টাকাটা দেওয়া হতো সেটারও হিসাব কেউ জানে না। অর্থাৎ এতদিন যে আইএফএফ যারা কাজ করতো তারা যে ভুরিভোজ করেছে, এবার তারা কিছু কিছু টাকা দিয়ে অন্তত আইএসএলটাকে চালু করুক, এআইএফএফ ফিফার দ্বারস্থ হোক যে আমাদেরকে স্পন্সর করছেন, এবার আপনারাই বলে দিন। আইএসএল কাউকে দেখাতে হবে না, ফিফা প্লাস অ্যাপ্লিকেশনে সবাই ফ্রিতে আইএসএল দেখতে পারবে। ফিফার কাছে যাক এআইএফএফ, গিয়ে নিজেদের সমস্যাটা জানাক যে ভারতে আপনারা ফুটবল প্রমোশন করার চেষ্টা করছেন কিন্তু আইএসএল এর কেউ স্পন্সর করার কেউ নেই। ফিফা যাতে স্পন্সর করে, ফিফা আইএসএল হলেও হবে, আইএসএল তো অন্তত হোক। অর্থাৎ আইএসএল কিন্তু স্পন্সর না পাওয়ায় আইএসএল যেটা বলেছিল ডিসেম্বর মাস হবে, সেটা এখন জানুয়ারি মাসেও হবে কিনা সন্দেহ আছে। অর্থাৎ ধরেই চলুন যে আইএসএল হবে না। এটা সত্যিই হতাশাজনক যে আমাদের ইন্ডিয়া এ, যেটা অত গুরুত্বপূর্ণ না, সেই ক্রিকেট খেলাও আমাদের টিভিতে দেখায়, কিন্তু ফুটবল কেউ স্পন্সরই করতে চায় না। কারণ বাঙালি ছাড়া, কারণ আমাদের কলকাতাতে যত ফুটবল দেখে মানুষ, ততটাই যদি আরো 10-12টা স্টেটসে দেখতো, তাহলে আমি মনে করি যে আইএসএলটাও কিন্তু ভালোভাবে চলতো। ফুটবল কলকাতা, কেরালা আর গোয়া ছাড়া কোথাও ইন্টারেস্টই নেই মানুষের। তাই শুধু 3টে স্টেট নিয়ে তো আর ফুটবল হয় না, তাই আইএসএল বন্ধ হয়ে যাচ্ছে। এটা সত্যিই হতাশাজনক। আর একটা উপায় হতে পারে, আই লিগটাকেই চালু করুক, আইএসএল এর 12টা ক্লাবকে নিক, কারণ উড়িষ্যা তো এমনিতেও ক্লাব বন্ধ করে রেখেছে। আইএসএল এর 12টা ক্লাব নিক আর আই লিগের 8টা ক্লাব নিক, 20টা ক্লাবের আই লিগটাই চালু করুক বড় করে, সেকেন্ড ডিভিশনে ছোট কয়েকটা টিম পাঠিয়ে দেবে। কিন্তু বড় ব্যাপার হচ্ছে এআইএফএফ কি টাকা খরচা করতে রাজি আছে? যদি টাকা খরচ করতে রাজি থাকে তাহলে কিন্তু অনেক কিছু সমাধান বার হতে পারে। তো যাই হোক, অবশ্যই সবাইকে খারাপ খবরটা জানিয়ে দেবেন যে আইএসএল কিন্তু অনিশ্চিতকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আরো বড় চিন্তার বিষয়, মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন দল, তারা নিজেদের ক্লাব অনিশ্চিতকালের জন্য বন্ধ করে রেখেছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে না মোহনবাগানের ফিনান্সিয়াল প্রবলেম কিছুটা চলছে। কারণ যেইভাবে প্লেয়ারের ইনজুরি এড়িয়ে যেতে চাইছে মোহনবাগান, যেইভাবে সবার আগে ক্লাবের ঝাঁপ বন্ধ করেছে, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল চলছে ভিতরে মোহনবাগানের। আই হোপ ফিনান্সিয়াল যাতে গন্ডগোল না চলে। অর্থাৎ মোহনবাগান কিন্তু প্রথম আইএসএল এর ক্লাব যেটা আইএসএল হবে না বলে আপাতত ঝাঁপ বন্ধ করে দিয়েছে। অনিশ্চিতকালের জন্য কবে প্র্যাকটিস হবে মোহনবাগানের সেটা কিন্তু এখন অবধি জানা যায়নি। আইএসএল হবেই কনফার্ম, এটা শুধু মৌখিক নয়, কনফার্ম। যখন লেটার আসবে এইবার এআইএফএফ এর তরফ থেকে স্পন্সর নিয়ে, সমাধান নিয়ে, তখনই কিন্তু মোহনবাগান নিজের প্র্যাকটিস চালু করবে। ততদিন কিন্তু পুরো ছুটি। এবার সব থেকে বড় জিনিসটা আপনাদেরকে জানাই, সঞ্জীব গোয়েঙ্কার ব্যাপারটায় অনেক জায়গায় কিন্তু শোনা যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু আর ইন্টারেস্টেড নয় মোহনবাগানকে স্পন্সর করতে। দেখুন, এটা আমি কনফার্ম বলছি না, তবে অনেক জায়গায় শোনা যাচ্ছে। আমি কিন্তু এই খবরটা সত্যতা যাচাই করছি। তবে যদি সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের মাথার উপর দিয়ে হাত তুলে নেয়, মোহনবাগানের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। মোহনবাগান যে বিগত 4-5 সিজন ভারতীয় ফুটবল ডমিনেট করেছে, সেটা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা স্পন্সর করেছে, টাকা খরচ করেছে বলেই। সব থেকে বড় বিপদ কি হয়েছে জানেন? এই আমাদের যে অনলাইন বেটিং অ্যাপগুলো ইনলিগাল করে দিয়েছে। কারণ আইএসএল এ যারা স্পন্সর করতো, বেশিরভাগ ক্লাবেই কিন্তু বেটিং অ্যাপগুলোই স্পন্সর করতো।
অর্থাৎ বেটিং অ্যাপ তুলে দিয়েই কিন্তু কোনো ক্লাবকে কেউ স্পন্সরও করছে না। ওভারঅল সবকিছু মিলে কিন্তু একদম আইএসএলটাকে একসঙ্গে বাঁশ দিয়ে দিয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু মোহনবাগান ছেড়ে চলে গেলে কিন্তু মোহনবাগানের কিন্তু অবস্থা কিন্তু সত্যি বলছি খারাপ হয়ে যাবে। তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সবাইকে শেয়ার করে কিন্তু অবশ্যই জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, অনেকেই হাসাহাসি করছে জেমি ম্যাকলারেন মোহনবাগানের সবুজ মেরুন কালারের একটা জাঙ্গিয়া পরে তার ছোট কন্যার সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছে। অনেকেই নাম নিয়ে বলছি, বেশিরভাগ ইস্টবেঙ্গল ফ্যান্সরাই হাসাহাসি করছে। আমি বলবো এটা হাসার কোনো কারণই নেই। এর থেকে বোঝায় যে আমাদের ভারতীয়দের মানসিকতা, মেন্টালিটি এখনো সেই নিচেই আছে। বিদেশে জাঙ্গিয়াটাকে জামা প্যান্ট ততটাই গুরুত্ব দেওয়া হয়। অস্ট্রেলিয়া আমেরিকান লোকেরা নিজের দেশের কান্ট্রির জাঙ্গিয়া পরে সমুদ্রে চান করে, সুইমিং পুলে চান করে, নিজের কান্ট্রির জুতো পরে তারা ঘোরাঘুরিও করে। আমরা কি পারবো? আমরা পারবো না। বিদেশে রাস্তার মধ্যে একটা ছেলে মেয়ে চুমু খেতে পারবে, হাগ করতে পারবে। আমরা ইন্ডিয়ানটা কি পারবো? পারবো না। আমাদের একজন রাস্তার মাঝখানে চুমু খেলে বা হাগ করলে আমরা সবাই মিলে তাকিয়ে থাকবো। এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মেন্টালিটি। তাই যারা জেমি ম্যাকলারেন জাঙ্গিয়া পড়েছে বলে হাসাহাসি করছে, আমি বলবো সত্যি বলতে তাদের কোনো কাজবাজ নেই। কারণ জাঙ্গিয়াটাকে আমরাই হয়তো খুবই একটা খারাপ জিনিস বলে দেখি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা পরি, যেরকম জামা পরি প্যান্ট পরি সেরকমই। তাই বিদেশিদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপার নয়, জাঙ্গিয়া জামা প্যান্টের মতোই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স পায়। ইন্ডিয়ানদের কাছে এখনো লজ্জার বিষয় যে জাঙ্গিয়া কেন পড়েছে। এর থেকে বোঝায় যে আমাদের মেন্টালিটিটা কতটা ছোট। জেমি ম্যাকলারেন নিজের কন্যা সন্তানের সঙ্গে জাঙ্গিয়াটা পরে ছবি তুলেছে, তিনি কিন্তু কোনো নোংরামি কিছুই করেনি। কারণ তাদের কাছে জাঙ্গিয়া পরাটা কোনো ব্যাপার নয়। তারা নিজের দেশের পতাকার জাঙ্গিয়াও পরে, যেই ক্লাবকে ভালোবাসে বা যেই ক্লাবের হয়ে খেলে সেই ক্লাবেরও জাঙ্গিয়া পরে ছবি তুলতে পারে। অর্থাৎ দিস ইজ নট আ বিগ ডিল। এরপর অনেকেই বলবে যে আমি মোহনবাগানকে সাপোর্ট করে বলছি। কথাটা সাপোর্টের নয়, কথাটা হচ্ছে মেন্টালিটির। এখনো সেই আদি কালের মন ছেড়ে ফেলো, এখন যুগের হাওয়ার সাথে চলো, এটাই হচ্ছে ব্যাপারটা বলাটা। যারা জেমি ম্যাকলারেন মোহনবাগানের জাঙ্গিয়া পড়েছে বলে হাসাহাসি করছে, এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই তাদেরকে জানিয়ে দিন, যেটা কোনো বড় ব্যাপার নয়। বিদেশিদের কাছে যে দেশকে ভালোবাসে বা যে ক্লাবকে ভালোবাসে তাদের জাঙ্গিয়া পরে ছবি তোলা অথবা ছবি দেওয়াটা। এইবারে আপনাদেরকে বলি, আমি যেটা বলেছিলাম আজ থেকে দুদিন আগে, সেটাই মোহনবাগান ম্যানেজমেন্ট গতকাল রাত্রেবেলা বলল। ভারতের ন্যাশনাল ক্যাম্পের জন্য যখন মোহনবাগান নিজেদের প্লেয়ারকে ছাড়িনি, যে এআইএফএফ কে মোহনবাগান ক্লাবকে লিখিত চিঠি দিতে হবে যে প্লেয়ারের ইনজুরি লাগলে যাতে তার ক্ষতিপূরণ বহন করে এআইএফএফ। আমি কি বলেছিলাম যে মোহনবাগান এটা বলতে পারতো যে 10 তারিখের পর থেকে আমরা প্লেয়ার রিলিজ করব। মোহনবাগান ম্যানেজমেন্টে ইগোর মধ্যে ছিল, তবে সেই ইগো শেষ হয়ে গেছে। গতকাল রাত্রিবেলায় মোহনবাগানের তরফ থেকে যে স্টেটমেন্ট এসেছে সেখানে পরিষ্কার লেখা আছে যে 10 তারিখের পর থেকে আমরা আমাদের প্লেয়ারকে ছাড়তে পারবো, কারণ ফিফা উইন্ডো খুলে যাবে। অর্থাৎ আজ থেকে দুদিন আগে আমি যে সলিউশনটা বলেছিলাম, তখন যদি এটাই মোহনবাগান ম্যানেজমেন্ট এআইএফএফ কে বলতো, তাহলে কিন্তু কথাটা এতটা দূর এগাতো না। মোহনবাগান ম্যানেজমেন্ট আদেও জানতো কি জানতো না এই ফিফা উইন্ডোর ব্যাপারটা, এটার ডাউট আছে। তবে আমি দুদিন আগে যেটা বলেছিলাম সেটাই কিন্তু গতকাল রাত্রিবেলায় মোহনবাগান ম্যানেজমেন্ট নিজের স্টেটমেন্টে এআইএফএফ কে জানিয়েছে যে মোহনবাগান যেহেতু ফিফা উইন্ডো খুলে গেছে বা খুলে যাবে 10 তারিখ থেকে, নিজেদের প্লেয়ারকে রিলিজ করতে রাজি আছে। অর্থাৎ যাক, ভালো লাগলো। আমার কথা অনুযায়ী মোহনবাগান ম্যানেজমেন্ট কাজ করেছে। মোহনবাগান ক্লাব কিন্তু কারোর পৈতৃক সম্পত্তি নয়, আমারও নয়, আপনারও নয়। ক্লাবে যারা হেড বসে আছে তাদের প্রত্যেকটা স্টেপ ডিফাইন করবে ক্লাবটার ইজ্জত থাকবে না, চলে যাবে। তাই মোহনবাগান ম্যানেজমেন্ট ক্লিয়ার করে দিয়েছে যে 10 তারিখ থেকে মোহনবাগানের প্লেয়ারদেরকে রিলিজ করে দেবে, তাদের কোনো অসুবিধা নেই। এইবার দেখার বিষয় আছে যে এআইএফএফ, যার কোমর প্রায় ভেঙে গেছে, একটা স্পন্সর জোগাড় করতে পারে না, তার কি এইখানে ইগো থাকবে? কারণ সবার আগে দেশের আগে যদি কেউ ইগো দেখাতে চায়, খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা। মোহনবাগানের কিন্তু 2-3টে প্লেয়ার অবশ্যই ভালো আছে যারা ইন্ডিয়ান টিমে অনায়াসেই খেলতে পারে, যেমন আপুইয়া, লিস্টন কোলাসো, এরা দুজন তো আছেই। তো যাই হোক, আমি বলবো এআইএফএফ কে নিজের ইগো না দেখিয়ে দেশের কথা ভেবে মোহনবাগানের 2-3টে প্লেয়ারকে অন্তত স্কোয়াডে ইনক্লুড করা উচিত। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।